আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার সাথে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে আপনারা ঈদের পোস্টার বানাবেন, কোনো পোস্ট করবেন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা বিভিন্ন বন্ধু বান্ধবের টাইমলাইনে দেখতে পাচ্ছেন যে তারা ফেসবুকের শুভেচ্ছা জানিয়ে সেখানে পোস্ট করতেছে। তো এই পোস্টটা আপনি কিভাবে খুব সহজেই 1 মিনিটের মধ্যে করতে পারবেন আজকের ভিডিওটিতে, তাই আমি শিখিয়ে দেব। তার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে লিখতে হবে পোস্টারলি। আমি যেভাবে লিখেছি এভাবে লিখে নেবেন। তো আমি অলরেডি এখানে আনইনস্টল করে রাখছি, আপনারা আনইনস্টল করে নেবেন। তো এটা আনইনস্টল হওয়ার পর একটু টাইম নেবে। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের পোস্টার আছে। আপনি যে পোস্টারটি দিয়ে আপনার ছবিটি বসাবেন সেটি সিলেক্ট করতে পারেন, বা এখানে অনেক টেক্সট লেখা আছে, অনেক ছন্দ লেখা আছে। আপনার যেটা পছন্দ হয় আপনি স্ক্রল ডাউন করে চেক করতে পারেন। তো এরপরে আপনি যেটা দিয়ে পোস্টার বানাবেন তো সেখানে ক্লিক করবেন এবং এমন একটি আনলক সিস্টেম দেখাবে। তো এখানে এটা অলরেডি অন্য একজন ট্রাই করতেছে, এই জন্যই এখানে বলতেছে যে একটু পরে আপনাকে চেষ্টা করতে। তো এখানে আপনি ট্রাই করে যান। এই দেখেন এখন এখানে একটা 30 সেকেন্ডের একটা অ্যাড শো করবে। তো এই অ্যাডটা আপনাকে সম্পূর্ণভাবে চালিয়ে যেতে হবে, যেহেতু আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার পোস্টারটি বানাবেন। তো এখানে তারা 30 সেকেন্ড টাইম নেবে এই পোস্টারটি রেডি হতে। এখানে তারা 30 সেকেন্ডের একটি অ্যাড দেখাবে। তো আপনার করণীয় হচ্ছে এই 30 সেকেন্ড এই অ্যাডটি কন্টিনিউ করা। 30 সেকেন্ড এই অ্যাডসটি কন্টিনিউ করার পরে দেখেন ওই উপরের বাম পাশে ক্রস চিহ্ন আসবে। তো এখান থেকে অ্যাডটি ক্লোজ করে দেবেন। তো অ্যাডটি ক্লোজ হওয়ার পরে এখন দেখবেন ওপেন নাও ইউ আনলক সাকসেসফুলি দেখাবে। তো এখন আপনি এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর আপনি যে কোনো একটি পিকচার, যে পিকচারটি দিয়ে আপনি পোস্টার বানাবেন তো সেটি সিলেক্ট করে নেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে এখানে সেটিং করে দেন। সুন্দরভাবে আপনার যে ছবি সেই ছবির সাথে এই পোস্টারের যে সিস্টেমটা আছে তো এখানে সুন্দরভাবে আপনাকে ছবিটা অ্যাড করে দিতে হবে। দেখেন আমি প্রথমবার একটু সমস্যা হয়েছিল, আপনাদের বোঝানোর স্বার্থে আমি দ্বিতীয়বার করতেছি। সুন্দরভাবে ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে ছবিটাকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। দেখেন সুন্দরভাবে ছবিটা আপনারা এই ফরম্যাট অনুযায়ী এখানে সেটিং করে দেবেন। তো এখানে আরো অপশন আছে, এখানে আপনি আপনার শুভেচ্ছান্তে আপনার নাম এবং আপনার পদবি বা ঠিকানা লিখতে পারবেন। দেখেন আমি ছবিটা সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি এই ফরম্যাটটির উপরে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা ফরম্যাটটির উপরে। তো এখানে জাস্ট আপনি আপনার নাম লিখে দেবেন। তো এটা সৌজন্যে আপনার নামটা এখানে শো করবে। তো এই অ্যাপসটা অত্যন্ত একটি সহজ অ্যাপস, যে কেউ এর মাধ্যমে পোস্টার, ঈদের পোস্টার বা ব্যানার বানাতে পারবেন। তো এখানে আরো অন্যান্য ঈদ উল আজহার বা বিভিন্ন ফেস্টিভ্যাল ডেসের পোস্টারের সিস্টেম আছে। সবগুলাতে এই একই সিস্টেমে আপনাকে ছবি এবং নাম অ্যাড করে নিতে হবে। সবগুলার সিস্টেম একই রকম। আমি জাস্ট যেহেতু এখন ঈদ উল ফিতরের টাইম, তো ঈদ উল ফিতরের একটি পোস্টার, এটা আপনারা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে বানাবেন তাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট আমার নামটা লিখে দিলাম এবং এখানে সৌদি প্রবাসী লিখে দিলাম। দেখেন সুন্দরভাবে ছবি, আমার নাম এবং এখানে আমার পদবী সবকিছু শো করতেছে। তো এই অ্যাপটিতে আপনারা খুব সহজে 1 মিনিটের মাধ্যমেই এখানে একটি পোস্টার বানাতে পারবেন। এখন দেখেন এখানে ভিউ ইমেজ, তো এখানে সেভ করার পরে ভিউ ইমেজে গেলেই এই পোস্টারটি আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। দেখেন সুন্দরভাবে আপনার গ্যালারিতে এই পোস্টারটি এসে পড়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি
ফলো করে পাশে থাকবেন।